আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা ধারাবাহিক সিরাতু ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনে আসছি। আজকে আমরা দেখব যে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে, ওনার কবুল করার আগ পর্যন্ত যে কয়েকজন ইসলাম কবুল করেছিলেন, প্রায় 40 জন মতো কবুল করেছিলেন, তারা ইসলামকে প্রকাশ করতে পারেননি। কাফের মুশরিকদের লিডারগুলো তাদেরকে অনেক অত্যাচার শুরু করে দিয়েছিল, কাজেই গোপনীয় রেখেছেন। ওপেনলি মসজিদে হারামে এসে নামাজ পড়ার সাহস ওনাদের ছিল না, লুকিয়ে ঘরে পড়তেন। জাবাল আবি কুবাইসের নিচে যেখানে দারুল আরকাম ছিল সেখানে লুকিয়ে পড়তেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চ্যালেঞ্জ করে ফেললেন যে ইসলাম কবুল করেছি, এখন ওপেনলি গিয়ে মসজিদে হারামে নামাজ পড়ব, কে কী করতে পারে দেখি। তিনি ওনার নিজে এই পরবর্তী পর্যায়ে ওনার কাহিনী বলেন, কুনতুলা আশাউ আন্না রাজুলাম মিনাল মুসলিমিন আরজু মিনাল মুসলিমিন ফাযাহাবতু ইলা খালি আবি জাহাল ওয়া কানা শরীফান ফীহিম। যে আমি যখন ইসলাম কবুল করলাম, আমি কোনো মুসলমানকে পরিচয় নিয়ে এভাবে সামনে আসার মতো হিম্মত কাউকে দেখিনি, সাহস করেনি তাদের অত্যাচারের কারণে। আমি চিন্তা করলাম যে আমি সরাসরি তাদের অন্যতম বড় লিডারের কাছে চলে যাব। তাদের মধ্যে যিনি ছিলেন সবচেয়ে বড় লিডার, তিনি হচ্ছেন ওনার মামা আবু জাহাল। আবু জাহাল ছিলেন সবচেয়ে সিনিয়র লিডার, ওমর রাদিয়াল্লাহু আনহুর মামা। যে আমি গিয়ে তার দরজা নক করলাম দেখা করার জন্যে। ফাকালা মান হাদা, নক করার আওয়াজ পেয়ে তার তো কিন্তু এরকম নক করে আমার বাড়িতে কে কুলতু ইবনুল খাত্তাব, আমি বললাম খাত্তাবের ছেলে। ফাখারাজা ইলাইয়া, এখন আমার কথা শুনে দরজা খুলে বের হলেন। ফাকুলতু আলিমতা আন্নী কাদ সাবাউতু, আপনি কি জানতে পেরেছেন আমি যে আপনাদের ধর্ম ত্যাগ করেছি? কলা ফালতা, সত্যি তুমি করে ফেলেছ? বলতে না করেছি। কলা লা তাফাল, কয় সব খবরদার এই কাজ করো না, এই কাজ করো না। বলতে বালা, আমি অবশ্যই করব, করেছি। কলা লা তাফাল, আবার বলছে যে এটা ছাড়াও, এইটা করো না। সুম্মা দাখালা ওয়া আজাফাল বাব দুনি ও তারাকানি, শেষ পর্যন্ত হতাশে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে ভিতরে চলে গেল। আবু জাহালের এটা হলো রিয়াকশন। বলতে মা হাদা বিষয়, আমি বললাম যে এতটুকুন করলে তো হবে না, আমাকে আরও কিছু করতে হবে। ফাযাহাবতু ইলা রাজুল মিন আশরাফি কুরাইশ, আরেকজন কুরাইশের বড় লিডারের কাছে গেলাম, দরজা নক করলাম। বলল কে? আমি বললাম যে আমি ইবনুল খাত্তাবের ছেলে। বের হয়ে আসলেন, তাকে বললাম আশার তা আন্নী সাবাউতু, তার পেয়েছেন আমি যে ইসলাম কবুল করেছি, আপনাদের ধর্ম ত্যাগ করেছি? কলা ফালতা, সত্যি করেছ? বলতো না আমি করেছি। কলা লা তাফাল, এটা করো না, এই কাজটা করো না। ও দাখালা ফাজাফাল বাব দুনি, হতাশ হয়ে আমার মুখের উপর দরজা বন্ধ করে ভিতরে ঢুকে গেল। ফাকুলতু হাদা মা হাদা বিষয়, তিনি বললেন যে না, এটাও তো এমন কিছু হচ্ছে না, আমি তো বড় একটা খবর মক্কা এভাবে ছাড়তে চাই, চতুর্দিকে যেন এই খবর একদম ছড়িয়ে যায়। তারা তো ঘরে ভিতরে ঢুকে গেল, আমার তো আরও বড় খবরের দরকার। ফকাল লিরাজুলেন, একজন আমাকে বললেন আতুহিব্বু আন ইউআলামা ইসলামুক, আপনি কি চান আপনার ইসলামের খবর গোটা মক্কা শহরে ছড়িয়ে যাক? বলতে না, আমি তো এটাই চাই। কলা ইদা জালাসান নাস ফিল হিজর জিতা ইলা যালিকার রাজুল, মানুষ যখন
এই মাকামে ইব্রাহিমের পিছনে বসে ওই জায়গায় তাদের বসার আড্ডা ছিল, মেইনলি যারা গণ্যমান্য ছিল ওখানে রিল্যাক্স করতো, গল্প গুজব করতো, দেন দরবার করতো। যে ওইখানে একটা লোক আছে যে দেখাই দিল আমাকে যে জামিল ইবনে মুআম্মার আল জুমাহি, তার কাছে গিয়ে বসো, তাকে বলো যে আমি ইসলাম কবুল করেছি। ওকে, তা আমি গেলাম তার কাছে, বললাম যে আলিম তা আন্নি সবাও, তো জানতে পেরেছ আমি যে ইসলাম কবুল করে ফেলেছি, তোমাদের দিন ত্যাগ করেছি। এই কথা শোনার পরে ফালাম্মা জালাসা নাস ফিল হিজরে ফাআলতু যালিকা, আমি তাকে এই কথা জিজ্ঞেস করলাম, এই কথা বললাম। বলার পরে সে ছিল, তার কণ্ঠ অনেক উঁচু আওয়াজের, কোনো খবর পাইলেই সে এটাকে ছড়িয়ে দেওয়ার কাজ করে। এই জন্য তাকে দেখাই দিয়েছে, ওকে গিয়ে বলো। তখন ফাকামা ফানাদা বিআলা সাউতি, উঁচু গলার আওয়াজ দিয়ে, তার গলার আওয়াজ ছিল ব্যাপক, কোনো তখন তো মাইক টাইক ছিল না, তাকে দিয়ে মাইকের কাজ করানো হতো আর কি। তো বলল, আলা ইন্না ইবনুল খাত্তাব কাদ সাবা, সবাই শুনছ, খাত্তাবের ছেলে কিন্তু তোমাদের ধর্ম ত্যাগ করেছে। আর এই আপনার সাবা মানি হলো বাপ দাদার ধর্ম ত্যাগ করা, তার অর্থ হচ্ছে ইসলাম কবুল করেছে। ওয়াসারা ইলাইয়ান নাস ইয়াদরিবুনানি ওয়া আদরিবুহুম, এই খবর সবাই শোনার পরে অনেকে দৌড়ে আসলো, আমাকে কয়েকজন কিল ঘুষি মারলো, আমি কি কম নাকি, আমিও মারলাম কিল ঘুষি, মোটামুটি একতরফা হয়ে গেল। এটি আরেকটি রেওয়ায় তার বিস্তারিত এসেছে। ওনার ছেলে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছোট্ট ছিলেন বয়সে, উনি ওই কাহিনীটা নিজের জবানে বলেন, বাবার ইসলাম গ্রহণের কাহিনী এবং তারপরে রিয়াকশনটা। আবদুল্লাহ ইবনে ওমর বলেন যে লাম্মা আসলামা ওমর লাম তা'লাম কুরাইশ বি ইসলামিহি, তিনি যখন ইসলাম কবুল করলেন, কুরাইশের লোকজন ওনার ইসলামের খবর তখনও পায়নি। ফাকাল আই আহলু মক্কা আইয়ু আহলু মক্কা আনকালু লিল হাদিস, তিনি খুঁজতেছেন যে মক্কার কোন লোকটা আছে যে সবার আগে খবর সবাইকে পৌঁছে দিবে, এইটাকে খুঁজে বের করতে হবে। তখন বলা হলো জামিল ইবনে মুআম্মার আল জুমাহি, তার কাছে গিয়ে চলে গেলেন আমার বাবা, আর আমি ওনাকে ফলো করতেছি। তিনি তখন বালক, টিন এইজার আবদুল্লাহ ইবনে ওমর। আমি দেখতেছি আমার আব্বা কী করেন। আমি তখন গোলাম মানি হলো যে তখনও প্রাপ্তবয়স্ক হননি, হয়তো 8, 10, 12 এরকম হবেন। গোলাম মানি বয়। আকেলুকুল আমরা আইতো স্বামীতে, তবে ছোট হলেও আমি সব কিছু যা শুনি তা মনোযোগ দিয়ে শুনি এবং মানে ধরে রাখি, খেয়াল করে করে শুনি। আমি আমার আব্বার কাহিনী আপনাদেরকে বলি। ফাআতা ফাকাল ইয়া জামিল ইন্নী কাদ আসলাম, তো জামিলকে বললেন যে আমি ইসলাম কবুল করেছি। ফাওয়াল্লাহি মা রাদ্দা আলাইহি কালিমাতান, বলে সে কোনো কথা না বলে কামা ইয়াজুরু রিদাহু, তার চাদর, গায়ের চাদর টেনে ধরে দৌড় দিল, দিয়ে ওতাবাহু ওমর ওতাবাত আবি, হ্যাঁ ওমর তার পিছনে ছুটলেন, আমি আমার বাবা ওমরের পিছনে ছুটলাম। হাত্তা ইযা কামা আলা বাবিল মসজিদ, মসজিদের মেইন গেটের সামনে যখন তারা আসলো, এসে সারাখাবে আলা সাউতিহি, সে বিশাল আওয়াজ করে চিৎকার করলো, ইয়া মাশারা কোরাইশ, হে কোরাইশগণ। কোরাইশরা তখন তাদের ক্লাবের মধ্যে, সোশ্যাল ক্লাবের মধ্যে তারা গল্প গুজবে ব্যস্ত আছে। তখন সেখানে গিয়ে সে মেইন আড্ডা যেখানে তাদের জমা আছে, ওইখানে গিয়ে বলল যে ইন্না ওমর ইবনুল খাত্তাব কাদ সাবা, ওমর ইবনুল খাত্তাব অলরেডি ধর্ম ত্যাগ করে ইসলামে ঢুকে পড়েছে। ওমর ইয়াকুল মিন খালফিহি, ওমর বলে যে সাবা যে বলছে যে ধর্ম ত্যাগ করেছে, ধর্ম ত্যাগ করেছে, এটাই তাদের স্লোগান। তখন তিনি বললেন কাযাবা, এসে মিথ্যা কথা বলতেছে, ওয়ালা কিন্নানি আসলাম তু, ধর্ম ত্যাগ করেছে বলে কেন, আমি তো ইসলাম কবুল করেছি, আসল ধর্ম কবুল করেছি। ও শাহিদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি কালিমাতে শাহাদা পড়ে ফেলেছি। ফাসারু ইলাইহি, তখন উপস্থিত যারা ছিল ওমরকে তেড়ে আসলো কিল ঘুষি মারার জন্যে। ফাওয়াসাবা ওমর আলা উতবা ইবনে রাবিয়া, ওমর কি কম শক্তিশালী নাকি, মাশাআল্লাহ, সে তো উনি তো নাম করা ওই সময়। তিনি উতবা ইবনে রাবিয়া, তাদের যে অন্যতম সর্দার, তার বুকের উপরে তাকে ধরে তার শোয়াই ফেলে বুকের উপরে বসলেন। তারপরে বসে তাকে পিটা শুরু করলেন। এরপরে তাকে শোয়ে তার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে চোখ খোলার জন্য চেষ্টা করলেন। উতবা তখন চিৎকার শুরু করে দিল। তারপরে তার চিৎকার শুনে বাকিরা জলদি করে পালিয়ে গেল। তো আমার চোখ আর খোলেন নাই, মোটামুটি তাকে ছেড়ে দিয়েছেন। এরপর আমার বললেন যে ওনার ছেলে আবদুল্লাহ বলে যে যেই তার কাছে আসে ওকে
মানে তার ভয়ে আর তার কাছে বেশি এগোতে পারে না। এভাবে আস্তে আস্তে সবাই চলে গেল, আমার আব্বা আর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলো না। তারপরে তিনি ওই জায়গায় বসেই ইসলামের নামাজ পড়লেন, ইসলামের কথা বললেন, যে জায়গায় বসে তারা ইসলামের বিরুদ্ধে পরামর্শ করত, লিডাররা বসে বসে। তারপরে আবার কিছু আসলো, এভাবে করতে করতে প্রায় সন্ধ্যা পর্যন্ত ফাইট চলল। ওমর রাদিয়াল্লাহু আনহু যেটাই আসে সহায় দেন মোটামুটি। তারপরে এক পর্যায়ে ফাইট করতে করতে আর কত, ওমর এবার টায়ার্ড হয়ে গেলেন। এখন কিছুটা উনি বললেন, ইফআলু মা বাদা লাকুম, তোমাদের যা খুশি করো, আমি ইসলাম কবুল করেছি, এটা তোমাদের যদি কষ্টের কারণ হয় ডু ইউর বিজনেস, কিন্তু তোমরা আমাকে ইসলাম থেকে সরাতে পারবে না। এখন তারা তো মনে হয় ওমর রাদিয়াল্লাহু আনহুকে আজকে মেরেই ফেলবে, উনি তো একা কত ফাইট করবেন। এখন উনি মোটামুটি গিভ আপ করে ফেলছেন, আর ফাইট করতে পারছেন না। ওই সময় আল্লাহ তাআলা এক বান্দাকে নিয়ে আসলেন, যে এরা যদি এখন ওমরকে মেরে ফেলে, তাদেরকে বললেন ফাবাইনা মাহুম কাযালিকা যা রাজুলুন আলাইহি হিল্লাতু হারির ওয়া কামিসুন মুয়াশশা, একজন খুব সম্মানিত লোক হঠাৎ করে কোত্থেকে নাজিল হলো, এসে গেলেন। উনি একেবারে সিল্কের রেশমি একটা দামি গাউন গায়ে দিয়ে এসেছেন, এবং তার গায়ের জামা অনেক এমব্রয়ডারি করা, এক্সপেন্সিভ, খুব সম্মানিত কোনো এক লোক হবে। ওই হাদিস বর্ণনা করতেছেন ওনার ছেলে আবদুল্লাহ, যিনি এখনও ছোট বালক, তিনি তাকে চিনতেছেন না, তিনি বলতেছেন এই সমস্ত কথা। তো তিনি ও যারা ওমর রাদিয়াল্লাহু আনহুকে এখন মেরে শেষ করে ফেলবে, উনি একা এখন ফাইট করতে তো টায়ার্ড হয়ে গেছেন, তো ওই অবস্থায় তাকে উদ্ধার করার জন্য এই লোকটা আসলো। এসে বললেন, মা বালুকুম, তোমাদের কি হয়েছে? কালু ইবনুল খাত্তাব কাদ সাবা, যে ইবনুল খাত্তাব আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করছে, তাকে আমরা ছাড়বো নাকি? ক্বালা ফামা, তো তোমাদের, সে তার অন্য ধর্ম কবুল করেছে, সাবা মানে ধর্ম ত্যাগ করেছে, তার অর্থ তো উনি বুঝেছেন যে ইসলাম কবুল করেছে, যে সেটা ইসলাম মানে অন্য ধর্ম গ্রহণ করেছে, এটা তার খুশি। এমন উনি ইখতারা দীনান লিনাফসিহি, একজন মানুষ তার জন্য তার যে দিন ভালো লাগে সেটাকে পছন্দ করেছে। আতাজুন্নুনা, এখন এর জন্য তাকে মেরে ফেলবা, তোমরা যেভাবে শুরু করে দিয়েছ। আতাজুন্নুনা আন্না বনি আদি ইসলামুনা ইলাইকুম সাহেবাহুম, বনি আদি ওমরের গোষ্ঠী, তার কবিলার, কোরাইশদের আন্ডারে তো অনেক সাব কবিলা আছে, সাব ট্রাইব আছে, তার বংশের লোকেরা যদি খবর পায় যে তোমরা মিলে ওমরকে মেরে ফেলতেছ, তাদের নাম হলো বনি আদি, ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশের নাম, তারা কি তোমাদেরকে এমনি ছেড়ে দিবে তাকে মারি ফেললে? তার হত্যার প্রতিশোধ নেবে না? আরবদের মধ্যে তখনও এটা কিছুটা ছিল যে নিজের জাতির কারো উপরে আক্রমণ হলে সবাই তা মিলে তাকে সেটাকে মোকাবিলা করে। তো এইটা যখন বলছে, ও বনি আদি তো মোটামুটি ওমর রাদিয়াল্লাহু আনহুর এই উপবংশ, উপগোত্রটা কিন্তু বেশ শক্তিশালী, তাদের অনেক প্রভাব আছে। তো তখন এই কথা শোনার পরে আবু জাহালের আশেপাশে যেগুলো ছিল এরা কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। ফাকান্নামা কানু সাওবান উনকিশাফা আনহু, মনে হয় যেন এই কথা শোনার পরে তাদের চোখের সামনে বলতে একটা পর্দা ছিল, ওটা মনে হয় সরে গেল। এখন তাদের হুঁশ হলো, ওরে আল্লাহ, একে মেরে ফেললে তো আমাদের আবার খবর আছে, তার গোষ্ঠী আবার মিলে আমাদের সঙ্গে যে এই রক্তারক্তি শুরু হয়ে যাবে। তো এইখানেই আব্দুল্লাহ ইবনে ওমর তার বাবার ইসলাম কবুলের বর্ণনা শেষ করে তারপরে বলেন, তিনি তো অনেক পরে হাদিসটি বলেছেন, ওনার বাবার মৃত্যুর পরে কথা, পরে তিনি একটা মন্তব্য করলেন, ফাকুলতু লাহু বিল মদিনা, আমি ওই ঘটনাটা তো দেখলাম, একবার মদিনাতে আমার মনে পড়লো, যখন আমরা হিজরত করে চলে এসেছি, অনেক পরের কথা, আমার হঠাৎ মনে পড়লো, ইয়া আবাতি মানি রাজুলি রাদ্দা আনকাল কাউমা ইয়াউমা ইদিন, ওই যে আপনাকে অ্যাটাক করেছিল মক্কা ইসলাম কবুল করার পরে পরে, আপনাকে মেরে ফেলতেছিল প্রায়, একটা লোক এসে যখন বনি আদির কথা ওদেরকে মনে করিয়ে দিল, সেটা বলে যে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করলো বেচারা, লোকটাকে বাবা আমি চিনতে পারি নাই, কারণ তুমি তখন ছোট। বললেন যে ইয়া বুনাই দাক আল আস ইবনে ওয়াইল আস-সাহমি, এ হচ্ছে আল আস ইবনে ওয়াইল আস-সাহমি, বেচারা এসে এই খবরটা বলার কারণে আলহামদুলিল্লাহ মোটামুটি তারা পরে সরে পড়লো, ওমর রাদিয়াল্লাহু আনহুকে আর মেরে ফেলার জন্য আর আগালো না। এখানে আমরা কি দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুল করাটা মক্কার জমিনে কাফেরদের জন্য একটা বিশাল
কষ্টের কারণ হয়ে গিয়েছিল, অনেক বড় লস তাদের হয়ে গেল। একটা বড় সাহসী লোককে তারা হারিয়ে ফেললো, এবং শুধু হারালো না, তিনি ইসলামের পক্ষে একটা শক্তি হয়ে গেলেন। যাই হোক, ওনার এই ইসলাম কবুল করাটা আরব দেশে কিন্তু অনেক প্রভাব ফেললো মক্কার জমিনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই কথাটি বলেন, মা জিলনা আইজ্জাতান মুনযু আসলামা ওমর, যেদিন থেকে ওমর ইসলাম কবুল করেছিলেন সেদিন থেকে মুসলমানদের আমাদের ইজ্জত কিন্তু অনেক বেড়ে গিয়েছিল, সম্মান, শক্তি। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা নাস্তাতিউ আন নাতুফা বিল বাইতি ওয়া নুসাল্লি, উনি ইসলাম কবুল করার আগে আমাদের এমন অবস্থা ছিল যে মক্কা কাবা ঘরের আশেপাশে গিয়ে আমরা নামাজ পড়ব এবং তাওয়াফ করব, এই সাহস আমাদের হতো না। হাত্তা আসলাম ওমর, ওমর ইসলাম কবুল করার আগ পর্যন্ত। ফালাম্মা আসলামা কাতালাহুম হাত্তা তারাকুনা, যখন তিনি তাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বসলেন, এই তাদেরকে চ্যালেঞ্জ করলেন যে কে আসবে বাধা দিতে আমরা নামাজ পড়ব, তখন থেকে আমরা নামাজ পড়া শুরু করলাম। কেউ সাহস করেনি আমাদেরকে নামাজ পড়তে বাধা দিতে। তিনি আরও বলেছেন পরবর্তী পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে কানা ইসলাম ওমর ফাতহান, ইসলাম ওমরের ইসলাম গ্রহণ করা আমাদের জন্য একটা ইসলামের বিজয়ের একটা মানে যেন সূচনা ছিল। ওয়াকানাত হিজরাতু নাসরান, তিনি হিজরত করা এটা আমাদের ইসলামের জন্য অনেক বড় সাহায্যের কারণ হয়েছিল। ওয়াকানাত ইমারাতুহু রাহমাতান, পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে যখন ওনাকে আমির করে দেন, আমিরুল মুমিনিন বানিয়ে দেন, মুসলিম উম্মার লিডার বানিয়ে দেন, সেটা ছিল আমাদের জন্য একটা বিরাট রহমত আল্লাহর পক্ষ থেকে। লাকাদ রাআইতুনা ওয়া মা নাস্তাতিউ আন নুসাল্লি ওয়া নাতুফ বিল বাইত হাত্তা আসলামা ওমর, প্রথম যুগেই আমরা কাবা শরীফে গিয়ে একটু নামাজ পড়া তাওয়াফ করতে সাহস করতাম না, যতক্ষণ ওমর ইসলাম কবুল করেছেন। ফালাম্মা আসলামা কাতালনাহুম হাত্তা তারাকুনা নুসাল্লি, তিনি ইসলাম কবুল করার পরে আমরা চ্যালেঞ্জ করেছিলাম তিনি সহ, তখন তারা আমাদের গায়ে আর হাত দিতে সাহস করেনি। সোহাইব ইবনে সিনান রহমতুল্লাহ আলী বলেন, লাম্মা আসলামা ওমর ইবনে খাত্তাব, ওমর যখন ইসলাম কবুল করলেন, যাহার আল ইসলাম, ইসলামটা তখন প্রকাশিত হয়ে গেল। এর আগে ছিল গোপন তৎপরতা। অদুইয়া ইলাইহি আলানিয়াতান, ইসলামের দাওয়াতি কাজ প্রকাশ্যভাবে করার সুযোগ আল্লাহ দিয়ে দিলেন। ও জালাসনা হাওলাল বাইতি হালাকা, আমরা আল্লাহর ঘরের পাশে ইসলামের সার্কেল করেছি, হ্যাঁ, ইসলামের আসর বসিয়েছি, ওপেনলি আমরা ডিসকাস করেছি ইসলামিক ইস্যুগুলো। অতুফনা বিল বাইতি ওয়ান্তাসাফনা মিমান গালাদা আলাইনা, আমরা তাওয়াফ করেছি, যারা যারা আমাদেরকে দেখলেই মেরে ফেলতে এগুলো করতে, তাদের উপরে আমরা আপাততভাবে কিছুটা আলহামদুলিল্লাহ শক্তি অর্জন করলাম। ওয়ারাদাদনা আলহি বাদামা ইয়াতিবিহি, এবং কিছু তারা যদি আমাদের দিকে তেড়ে আসে সেটা মোকাবিলা করার হিম্মত আমাদের মধ্যে তখন হয়ে গেল। ইসলামের তিনি কখন ইসলাম কবুল করেছিলেন, সেটা ছিল জিলহজ মাসের মানে হিজরি ৬ষ্ঠ সনের জিলহজ মাসে। তখন ওনার বয়স ছিল ২৭ বৎসর। আর ওনার ৩ দিন আগে হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছিলেন। দুই মহাযোদ্ধা, দুই বীর মক্কার, একজন ওমর আরেকজন হামজা, এই দুইজনকেই কুরাইশের লোকেরা অসম্ভব ভয় করত। পরপর ৩ দিনের ব্যবধানে দুইজনের ইসলাম কবুল করা ইসলামের জন্য বিশাল একটা শক্তির কারণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর ওই সময় মুসলমানদের সংখ্যা ছিল ৩৯ জন, কোনো কোনো রেওয়ায়েতে ৪০ জন, কোনো কোনো রেওয়ায়েতে ৪০ জনের একটু বেশি। তার মধ্যে মেজরিটি ছিলেন পুরুষ আর 11 জন ছিলেন মাত্র মহিলা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অনেকেই জানতেন না যে কয়জন ইসলাম কবুল করেছেন, কারণ ওনার আগে ইসলাম কবুল করে সাধারণত এইভাবে কেউ এলান করতো না, প্রকাশ করতো না। লুকিয়ে লুকিয়ে দারুল আরকাম ইবনে আবিল আলকাম, ওখানে গিয়ে ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তালিম নিতেন, ওখানে গোপনে নামাজ পড়তেন। কাজে ওনারা জানতে, ওমর রাদিয়াল্লাহু আনহু জানার সুযোগ হয়নি যে কয়জন ইসলাম কবুল করেছে। এরপরে আমরা আসি যে এবার তিনি হিজরত কবে করলেন, এই চ্যাপ্টারে আমরা আসি। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য পারমিশন দিলেন যে আস্তে আস্তে তোমরা মদিনার দিকে চলে যাও এবং সেখানে ইসলামের একটা ঘাঁটি তৈরি করতে হবে, সেই জন্য এর আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে যাওয়ার জন্য
দায়িত্ব দিয়েছেন, মোবাল্লিগ হিসাবে কাজ করবে এবং ইসলামের জন্য ক্ষেত্র তৈরি করবে। তো সবাই কিন্তু গিয়েছেন লুকিয়ে লুকিয়ে, কারণ ওপেনলি কেউ যেতে চাইলে তাকে যেতে দেওয়া হবে না, বাধা দেওয়া হবে, তার উপরে আঘাত আসতে পারে, মেরেও ফেলতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিদ্ধান্ত নিলেন তিনি হিজরত করবেন, এটাও তিনি গোপনে করলেন না, প্রকাশ্য করলেন। গলার মধ্যে ধারালো তরবারি লটকিয়ে, তারপর তীর ধনুটাকে একদম জায়গা মতো লাগিয়ে, তারপরে তিনি হাতের মধ্যে অনেকগুলো তীর আর আরেক মানে কাঁধের মধ্যে ধনুক নিয়ে তিনি রওনা হলেন। এরপরে তিনি কাবা ঘরের পাশে চলে গেলেন, মসজিদে হারামে ঢুকলেন এবং যাওয়ার আগে তিনি ওপেনলি 7টি তাওয়াফ করলেন, কাবা ঘরের তাওয়াফ করলেন। তারপরে তিনি মাকামে ইব্রাহিমে আসলেন, সেখানে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর তিনি প্রত্যেকটি এই যেখানে যেখানে কাফেররা বসেছিল সবগুলোকে অ্যাড্রেস করলেন, শাহাতিল উজুহ লা ইলাহা ইল্লা হাদিহিল মাআতিস। তাদের সবাই থেকে বিদায় জানাচ্ছেন, বিদায় নিচ্ছেন তাদের কাছে, বলে যে এই চেহারাগুলোকে আল্লাহ তাআলা একেবারে বিশ্রী করে দেখ, তোমাদের চেহারাকে আল্লাহ তাআলা বিশ্রী করে দেখ। ওকে ওকে এগুলোকে যেন আল্লাহ তাআলা চেহারা বিশ্রী করা মানে হচ্ছে তার উপরে যেন আল্লাহর মুসিবত নাজিল হয়ে যায়, সেই জন্য অসুস্থ অস্বাভাবিক হয়ে যায়, একদম ওপেনে ডিক্লার করেন। তারপরে বললেন, মান আরাদান তুসকিলাহু উম্মুহু ওয়া ইউতিমু আওলাদাহু ওয়া ইউরমিলু যাওজাতাহু ফালিয়ালকিনি ওয়ারা হাদাল ওয়াদি। আমি হিজরত করতে যাচ্ছি, তোমাদের মধ্যে যে চায় তার মা তাকে হারিয়ে ফেলবে, তার ছেলেরা এতিম হবে, তার স্ত্রী বিধবা হবে, আমি যাচ্ছি হিজরত করতে, আমার সঙ্গে আমাকে বাধা দিতে এসো। যদি চাও তোমার মাকে মানে তোমার মা তোমাকে হারাক, তোমার ছেলে মেয়েরা এতিম হোক, তোমার স্ত্রী বিধবা হোক, তাহলে আসো দেখি, আমি যাচ্ছি হিজরত করতে। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কেউ আসতে সাহস করেনি, বললেন যে একজন লোকও তাদের মধ্য থেকে আসলো না তাকে বাধা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ তিনি মদিনা চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আগেই পাঠিয়েছেন যাতে করে ওনার হিজরতের জন্য সাহাবীরা তো মদিনা এখানে আগে কিছু পৌঁছেছেন, আনসারীরা রেডি আছেন, উনি গিয়ে বাকি কাজের ইনশাআল্লাহ লিড করবেন। ওনার সঙ্গে বেশ কয়েকজন গিয়েছিল হিজরত করতে, শুনি একলা নয়, ওনার সাথে ওনার পরিবারের অনেকেই যারা ইসলাম কবুল করেছে, ওনার ইসলাম কবুল করার কারণে বেশ কিছু ওনার আত্মীয় স্বজন ওনার সঙ্গে গেলেন, আরও কিছু মুসলিমও ওনার সঙ্গে চলে গেলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আউয়াল মান কাদামা আলাইনা মুসআব ইবনে উমাইর, তিনি হলেন মদিনার সাহাবী আনসারী। তিনি বলেন যে আমাদের কাছে প্রথম হিজরত করে এসেছিলেন একজন মক্কা থেকে মুসআব ইবনে উমাইর, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার লোকদের দ্বীনের তালিম দেওয়ার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। তার সাথে আরও ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ওনারা দুইজনেই কোরআন শিখাতেন সবাইকে। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু আনহু, সাদ রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে ইয়াসির, তারপরে আসলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সাহাবীদের মধ্যে মদিনায় হিজরত করলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌঁছার সময় ওনারা যে খুশি হয়েছিলেন, ওইটা ছাড়া আর যাকে পেয়ে মদিনা ওনারা বেশি খুশি হয়েছিলেন তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। মদিনাবাসীর মধ্যে অনেক আনন্দ এসেছিল উনি হিজরত করার কারণে। এরপরে তিনি মদিনা যতদিন থাকলেন ততদিন তিনি সেখানে আল্লাহর দ্বীনের খেদমতে লোকদেরকে দ্বীন শেখানোর কাজে এবং মুসলমানদের সেখানে তাদের সঙ্গে বুদ্ধি পরামর্শ সব কিছুতে উনি অন্যতম একজন, এবং হিজরতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিকে রেডি করতে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি নিজে বলেন, আমি যখন হিজরতের সিদ্ধান্ত নিলাম, বলেন যে একটা ঘটনা বললেন যে আমি আরাদনাল হিজরা ইলাল মদিনা আনা ওয়া আইয়াশ ইবনে আবি রাবিয়া ওয়া হিশাম ইবনে আল আস ইবনে ওয়াইল আস-সাহমি, যে আমরা তিনজন মোটামুটি একটু সম্পর্ক ছিল, যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং
আইয়াস ইবনে আবি রাবিয়া, হিসাব ইবনে আল আস, 3 মুসলিম ওনারা একসঙ্গে যাওয়ার জন্য রেডি হলেন যে আমরা বের হবো আলাদা আলাদা, কিন্তু তানাদব বনি গফারের একটা এলাকায়, ওইখানে গিয়ে আমরা একত্রিত হব। তো আমরা বললাম যে আমরা তো বিভিন্নভাবে যাচ্ছি, কেউ যদি এমন দেখি যে 3 জন একসঙ্গে রওনা করব, আমরা মক্কা থেকে একসঙ্গে বাইরে হওয়া না, মক্কা থেকে আলাদা আলাদা বের হবে, ওই জায়গায় গিয়া তানাদব এলাকাতে গিয়ে ওনারা আবার একত্রিত হবেন। একটা টাইম ঠিক করে দিলেন যে রাত্রে বা সন্ধ্যা বা সকালে ওইখানে আমরা সবাই একত্রিত হব, তারপরে একসঙ্গে বাকি মদিনার রাস্তা পাড়ি দেব। তো এমন যদি হয় যে আমাদের 2 জনের মধ্যে 3 জনের মধ্যে একজনকে আটক করে ফেলেছে, তার আশা হয় নাই, তাহলে আমরা 2 জন হলে আমরা 2 জন রওনা করে দেব, তৃতীয় জনের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করব না, আর কিছুক্ষণ দেখে আমরা নিরাশ হয়ে গেলে আমরা চলে যাব। এই কথা ওনারা এগ্রি করলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এবং আইয়াস এই 2 জন তো তানাদব এলাকা ঠিকমতো পৌঁছলাম, কিন্তু হিসাম কে যিনি উনি আসলেন না, উনি ফিতনায় পড়ে গেলেন। ওকে, যাই হোক, যখন আমরা মদিনায় পৌঁছলাম, বনি আমর ইবনে আউফের ওখানে আসলাম, ওই কোবা এলাকায় যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উঠেছিলেন। মদিনায় ঢোকার আগে তো কোবা পল্লী আসে, উনিও ওখানে গেলেন। সেখানে চলে আসলো আবু জাহাল ইবনে হিসাম, আবু জাহাল চলে আসলো, এবং হারিস ইবনে হিসাম চলে আসলো আইয়াসের কাছে। আইয়াস যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হিজরত করে আসলেন, কোবা পর্যন্ত পৌঁছলেন, ওনার আত্মীয় আবু জাহাল এবং হারিস, তারা 2 ভাই চলে আসলো, কারণ এ হলো তাদের চাচাতো ভাই। খবর পেল যে ওমর তো যায়নি, কিন্তু তাদের আপন চাচাতো ভাইও হিজরত করে চলে যাচ্ছে মদিনার দিকে। এটা তারা করলেন না, মানতে পারলেন না। তো তারা শেষ পর্যন্ত মদিনায় চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কাতে আসেন। এসে ওই আইয়াসকে তারা অনেক বোঝানোর চেষ্টা করলেন মক্কায় ফেরত নেওয়ার জন্যে। কি বললেন? ইন্না উম্মাকা নাযারাত আল্লা ইয়ামুসসা রাসাহা মুসতুন হাত্তা তারাক, তুমি চলে আসার কারণে সব ঘটনা সাজিয়েছে আর কি, ওনাকে ইমোশনাল করে ফেরত কীভাবে নিয়ে আসা যায়। যে শোনো, তোমার মা তোমাকে না পেয়ে তুমি চলে আসার কারণে এত দুঃখিত ব্যথিত হয়েছেন, তিনি কসম করেছেন তোমাকে না দেখা পর্যন্ত জীবনে মাথার মধ্যে চুল আঁচড়াতে চিরুনি আর লাগাবেন না, মানে উস্কু হুস্কু হয়ে তিনি সারা জীবন কাটাবেন তোমাকে না দেখা পর্যন্ত। ওয়ালা তাস্তাযিল্লু মিন শামসিন হাত্তা তারাক, সূর্যের আলোতে থাকবেন দিনের বেলা, কোনো ছায়াতে যাবেন না যতক্ষণ না তুমি না যাও। ওকে, এখন মায়ের কথা শোনার পরে আহারে মার এত কষ্ট হবে আমাকে মিস করে, এ বেচারার মনটা নরম হয়ে গেল। তো এখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এখন ফেরত যাবেন, অন্তত মাকে একটাবার দেখে বুঝাই শুনে আসবেন কি না। তিনি আবার চলে আসার চিন্তা করে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সেটা শেয়ার করলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আইয়াস ইন্নাহু আল্লাহি ইন ইউরিদুকাল কাউম ইল্লা লিয়াফতুনুকা আন দীনিক, শোনো, এগুলো সব প্লট সাজানো হয়েছে, আমি তোমাকে বলছি, তারা কোনো রকমে পটিয়ে তোমাকে নিয়ে যাবে মক্কার দিকে, তোমার দিনের ফিতনায় ফেলে দেবে, তোমার দিন ছাড়ানোর জন্য তারা তোমাকে চাপ দেবে, ইসলাম ত্যাগ করার জন্য তোমাকে বাধ্য করবে। ফাহদার হুম, খবরদার, এই কাজ করো না। ফাওয়াল্লাহি লাউ কাদ আদা উম্মুকাল কুম্মাল লাম তাশাতাত, তুমি এত অস্থির হয়েছে কেন? তোমার মা যদি মাথার চুল না আঁচড়ায় চিরুনি দিয়ে না কতগুলো উকুন তাকে একটু কষ্ট দেবে, ওকে, এর দূরই হবে। ওয়ালাউ কাদ ইস্তাদা আলাইহা হাররু মাক্কা লাস্তাদাল্লাত, আর তোমার আম্মু যে বলেছে সূর্যের নিচে ছায়ার মধ্যে যাবে না, এই রোদের মধ্যে পড়বে, এক পর্যায়ে অস্থির অসহ্য হয়ে দেখবে ছায়ার মধ্যে যাবে তুমি শেষ পর্যন্ত। তুমি এটার জন্য এত বিচলিত হইও না এবং তুমি মদিনা থেকে মক্কা যেও না। কিন্তু হিসাম বললেন, আইয়াস বললেন, আবুর কাসমা উম্মি, আমার আম্মা যেহেতু কসম করে ফেলেছেন, তার কসমটা আল্লাহি বলেছেন। আরব দেশে তখনও কসমের খুব গুরুত্ব ছিল, শরীয়ত কিন্তু এটার গুরুত্ব রেখেছে এখনও পর্যন্ত। আপনি আল্লাহর কসম আমি এই কাজ করব, আল্লাহর কসম এই কাজ করব না, এটা যদি একবার বলেন তাহলে এই কসম ভাঙতে হলে ভাঙা অনেক বড় অপরাধ। তারপরে যদি জরুরি বিষয়ে উল্টাপাল্টা করার জন্য কসম করেছেন তখন ভাঙতে হবে। ভাঙলে কি করতে হবে? কাফারা আদায় করতে হবে। এ তো আমার আশাতে মাসাকিন। যাই হোক, তো
এখন তিনি বললেন যে আরব দেশে হয়তো কসমের কাফারার কোনো সিস্টেম ছিল না, কসম করলে কসম এটা যেন না ভাঙ্গা লাগে, তাহলে তো তার অর্থ হল তার মা কোনো দিনও মাথায় চিরুনি রাখবে না, তার মা কখনো ছায়ের মধ্যে থাকবে না, তো মার তো অনেক কষ্ট হয়ে যাবে। ওয়ালি হুনা কামাল ফা আখুদু। তারপরে আরেকটা বললেন এই আইয়াস ওমরকে যে আমার তো অনেক মাল রেখে এসেছি, টাকা পয়সা আমার কিছু অর্থ করির সাথে আনতে পারিনি, তো ওগুলো একটু লাইন করে কিছু টাকা পয়সাও নিয়ে আসবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ ইন্নাকা তা'লামু আন্নী লামিন আকসারে কুরাইশ মালান। তুমি তো জানো আমি তো কুরাইশদের মধ্যে অন্যতম ধনী ব্যক্তি। উনি কিন্তু ব্যবসা করেছেন এই সিরিয়াতে গিয়ে, ভালো টাকা পয়সা ওনার আছে, ভালো টাকা পয়সা নিয়েও আসছেন মদিনাতে, মিসকিন হয়ে আসেননি। আর ওনার মাল কেড়ে নিতে পারে সাহস করার নেই তারা, বাকি অনেকের মাল কেড়ে নিয়েছে। মক্কার কাফেরা বললো যে শোনো আমার আলহামদুলিল্লাহ ভালো টাকা পয়সা নিয়ে আসছি, ওয়ালা ফালাকানি সুমালি ওয়ালা তাদা মাহুমা, আমি আমার মালের অর্ধেক তোমাকে দিয়ে দেবো টাকা পয়সার, খবরদার তোমাকে সাবধান করি তুমি এই দুই দুষ্টের সঙ্গে যেও না। আবু জাহাল আর তার ভাই কুমতলবে অন্যায় মতলবে তোমাকে নিতে এসেছে। ফা আবা আলাইয়া ইল্লা আন ইয়াখরুজা মাহুমা, কিন্তু বেচারা এত আবেগ ইমোশনে এফেক্টেড হয়ে গেলেন, আমার কথা রাখলেন না। শেষ পর্যন্ত তিনি গেলেনই তাদের সাথে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। ফালাম্মা আবা ইল্লা দা আলিকা, তিনি যখন এই সিদ্ধান্তে অটল, তখন আমি বললাম আম্মা ইদা কাদ ফালতা মা ফালত ফাখুদনা কাতিহাদি, তুমি যদি এখন ওই সিদ্ধান্ত নেও যে তুমি যাবে, আমি তোমাকে আটকাতে পারবো না, তাহলে একটা কাজ করো, আমার এই উটটা যেটা আছে আমার উটটা তুমি নিয়ে যাও, এটি অত্যন্ত ভালো উট, তোমাকে সফরে যেতে কষ্ট দেবে না, দ্রুত গতিতে মানে এটা তোমাকে ধাবিত করবে। ফালজাম জাহরাহা, আর তুমি সবসময় উটের পিঠে থাকবে। হ্যাঁ, তারা যদি উটের উপরে থাকে তুমি কখনো উঠে থেকে নেমে নিচে থাকবে না, তাদের কোনো দুরভিসন্ধি থাকলে তুমি তারা নামলে তুমি নামবা, তারা যদি উটের উপরে থাকে তুমি নামবা, এই কাজ করো না। ওকে, আর তুমি যদি দেখো যে তাদের কোনো মতলব টের পাচ্ছ, তাহলে তুমি উটটা খুব তেজি চলে, তুমি পট করে উঠে মদিনামুখী হয়ে তুমি জান পেয়েছি চলে আসবা। তিনি এত সাবধান করলেন। তো আসলেন তাদের সাথে তিনি শেষ পর্যন্ত। তো কিছুদিন রাস্তার কিছু অংশ আসার পরে আবু জাহাল বলল ইয়া আখি আল্লাহ লাকাদ ইস্তাগলাযাত বাঈরি হাদা, শুনছো ভাই, চাচাতো ভাই, তো আমার উটটা আমাকে বড় কষ্ট দিচ্ছে, এটা হাঁটতে চায় না, চলতে চায় না, আই এম ফেড আপ এই উটের সঙ্গে। আফালা তুকিবুনি, যে তুমি মেহরবানি করে আমাকে তোমার উটটার মধ্যে উঠাও না একটু, তোমার পিছনে উটের মধ্যে ইজিলি দুজন উঠতে পারে, যে আমারটা এটা ভালো লাগছে না, এটা চলে না, আমি টায়ার্ড হয়ে গেছি, এটাকে রেখে যাবো, ফেলে দেবো, তুমি তোমার উটটা মাশাআল্লাহ অনেক তেজি আছে, আমাকে উঠাই নাও। সরল মানুষ বেচারা তো বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, আসেন উঠেন। মুসলমান তো সরলই হয়, আর মুশরিকরা তো এই গরলই হয়। তো উটকে বসালেন এবং সে তার উঠে এসে বসলো। তখন বসার পরেই সে তাকে ইশারা করলো তার আরেক ভাইকে নিয়ে আসে, একে বাঁধো, এখন সেখানে বেঁধে ফেললো। এই বাঁধা অবস্থায় মক্কা নিয়ে গেল। ওখানে গিয়ে যাওয়ার পরে তাকে দিন থেকে সরিয়ে ফেলল, ইসলাম থেকে সরিয়ে ফেলল, বুঝাইতে বুঝাইতে তাকে একরকম, এখন সে আর ইসলামের মধ্যে থাকলো না। ফাকুনা নাকুল মাল্লাহু বিকাবিল মিমান ইফতাতানা সরফান ওয়ালা আদনা ওয়ালা তাওবাতান, যা আমরা তো তখন বললাম যে হায়রে সর্বনাশ, যে ব্যক্তি এইভাবে ধোকায় প্রতারিত হয়ে ইসলামের ব্যাপারে তার মানে ছেড়ে দিল, তাকে তো আল্লাহ তার তওবা কবুল করবেন না, কি উপায় তার যে হবে। কাউমুন আরাফুল্লাহ সুম্মা রাজাউ ইলাল কুফরি লিবালাইন আসাবাহুম। ওকে, তো এরকম তারা আফসোস করতে থাকলেন, আহারে বেচারা যখন ইসলাম ছেড়ে দিল, আল্লাহ কি তাকে মাফ করবে না। আমরা এই কথাবার্তা বলতেছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা কিছুদিন পরে যখন তিনি হিজরত করে চলে আসলেন, তখন আমরা ওনাকে এই কথা বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আইয়াসের এই ঘটনা, সেই বেচারা ইসলাম কবুল করেছিল, এখন যে সে ইসলাম ছেড়ে দিল, ধর্মান্তরিত হয়ে গেল, মোরতাদ হয়ে গেল, এখন তার কি উপায় হবে? আল্লাহ কি তাকে আর কোনোদিন মাফ করবেন? সে তওবা করতে চাইলেও কি আল্লাহ তার তওবা কবুল করবেন? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আয়াত নাজিল হয়েছিল, পরবর্তী পর্যায়ের ঘটনা আর কি। একটা আয়াত নাজিল হলো,
বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলে দেন হে নবী আমার বান্দাদেরকে, যারা নিজেদের নাফসের উপরে বড় জুলুম করে বসে, আল্লাহ তাআলার অবাধ্যতা করে যে তোমরা ভালো হতে চাইলে, তওবা করতে চাইলে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তিনি সমস্ত গুনাহ মাফ করেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি হচ্ছেন অনেক ক্ষমাশীল, অনেক দয়াময়। এবং এই আয়াতকে ওলামায়ে কেরাম বলেছেন আরজা আয়াতিন ফি কিতাবিল্লাহ, সবচেয়ে বড় আশা আল্লাহর রহমতের প্রতি যে আয়াতে আছে কোরআনে, সেটা হচ্ছে এই আয়াত। সবচেয়ে বড় যে আল্লাহর নিয়ামত সূরা জুমারের এই আয়াতটি 52 নম্বর আয়াত। তারপরে আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা তওবা করো, তোমাদের রবের কাছে চলে আসো, তার কাছে আত্মসমর্পণ করো, পরিপূর্ণ ইসলামকে গ্রহণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, তোমাদের উপর আযাব চলে আসার আগেই করো ওটা, আযাব এসে গেলে অতঃপর তোমাদেরকে আর সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো ওই সুন্দর জিনিসটা যেটা তোমাদের প্রতি নাজিল হয়েছে তোমাদের রবের কাছ থেকে। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আযাব চলে আসার আগে বাগতাতান, হঠাৎ করে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টের পাবে না, এমনভাবে তোমাদের উপর যদি চলে আসে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর খবর, তওবা করার আগেই যদি তুমি মরে যাও তাহলে তোমার অনেক কঠিন অবস্থা হয়ে যাবে। তো প্রথমে আল্লাহ তাআলা একটা রহমতের আশ্বাস এখানে দিলেন। ওমর ইবনে খাত্তাব বলেন ফাকাতাবতুহা বিয়াদি ফি সহিফাতিন, আমি এই আয়াতটা যখন নাজিল হলো, আমি এই আয়াতটা লিখে একটা কাগজের মধ্যে, বা কাগজ তো এইরকম কাগজ ছিল না তখন, সহিফা বলতে তখন বলা হতো ওনারা খেজুর পাতার মধ্যে যে প্রলেপের মতো থাকে এগুলো, ওগুলাতে লিখতেন, অথবা চামড়ার মধ্যে লিখতেন, অথবা কাঠের ফলকও লিখতেন, অথবা পাথরের শিলা স্লেটের মতো আছে ওগুলাতে লিখতেন। যে কিছু একটাকেই ওগুলাকে সহিফা বলা হতো। একটা কিছুতে লিখে তিনি হিশাম ইবনুল আসের কাছে পাঠিয়ে দিলেন। হেশাম বলল ফালামা ওকে আতাতনি জাআলতু আকরাউহা বিধি তেওয়া, যে আমি যখন এটা আসলো আমার কাছে, ওই চিঠিটা আকারে যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছিলেন কাউকে দিয়ে, আমি তখন তেওয়া এলাকায় আমার ওই উট চড়াচ্ছিলাম, সেখানে আসসাউদু বিহা ফিহি ওয়া আসাওয়াবু ওয়ালা আফহামুহা হাত্তা কুলতু আল্লাহুম্মা ফাহিমনিহা, আমি এটা পড়ে আমার ভিতরে একটা কেমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল, আমি খুব অ্যাফেক্টেড হয়ে গেলাম। কিন্তু এখন আমি মনে হয় যেন আমি এটা বুঝতেছি না আমাকে কি করতে হবে। আমার মাথায় কেমন জানি শুরু করে দিল যে কি আছে এখানে, কি খবর, এখানে কি বোঝানো হয়েছে আল্লাহ, আমি বুঝতে চাই। তিনি ইসলাম ছেড়ে দেন নাই তখনও, কিন্তু তাদের সঙ্গে তিনি এভাবে দেখাচ্ছেন যে তিনি ইসলামের মধ্যে আর নাই, দুর্বল হয়ে আসেন। তারপরে বলেন যে আমি যখন আল্লাহর কাছে বললাম যে আল্লাহ আমার করণীয় কি, আল্লাহ এই মুহূর্তে আল্লাহ তুমি আমাকে গাইড করো। ফাআলকাল্লাহু ফি কলবি আন্নাহা ইন্নামা উনজিলাত ফিনা, তো আল্লাহ তাআলা তখন আমার অন্তরে ধারণা দিলেন যে এটা তোমার মতো লোকদের জন্যই নাজিল করা হয়েছে। ওয়াফিমা কুনা নাকুলু ফি আনফুসিনা ওয়া ইউকালু ফিনা, যে আমরা যেগুলো চিন্তা করছিলাম যে মক্কার সমাজ ছেড়ে চলে যাওয়াটা, এই জন্য চলে আসলাম, দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু হিম্মত ছিল না যে আবার হিজরত করে চলে যাই। তো এই অবস্থায় যখন ওমরের এই পক্ষ থেকে চিঠিতে এই আয়াতটা পেলাম, এটা আল্লাহর কাছে দোয়া করলাম, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কাছে বলার কারণে, দরখাস্ত দেওয়ার কারণে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন। ফারাজাতু ইলা বাঈরি ফাজালাস্তু আলাইহি, তারপরে আমি আমার উটের উপরে সওয়ার হলাম। তারপরে তখন কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েক বছর চলে গেছে, ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে ফেলেছেন। ফাজালাস্তু আলাইহি ফালাহিকতু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিল মদিনা, আমি উটের উপরে উঠে সোজা মদিনায় পৌঁছে গেলাম। আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিলেন যে তিনি প্রায় মিস করে ফেলেছিলেন ইসলামের নিয়ামতকে। এরপরে এই ঘটনা প্রকাশ করে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনে মিলে কিভাবে ওনাদের হিজরতে প্ল্যান করেছিলেন। দুইজন পৌঁছে গিয়েছিলেন এবং একজন মিস করলো, তার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন,
এরপরে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এই তৃতীয় জনকে সেখানে পৌঁছাই দিলেন। এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় পৌঁছলেন, ওখানে পৌঁছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনেক কাছে রাখলেন। সবচেয়ে কাছে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার সঙ্গে তিনি হিজরত করেছেন। এরপরেই ওমর রাদিয়াল্লাহু আনহুর যোগ্যতা, মেধা, বলিষ্ঠতা ইসলামের জন্য খুব দরকার, তিনি তাকে ওনার কাছে কাছে বেশি করে রাখতেন। কারণ পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুই সাহাবীরা উপাধি দিয়েছিলেন ওয়াজিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজনের সবচেয়ে বড় মন্ত্রী, পরামর্শদাতা। মন্ত্রী আসলে শব্দটা কোত্থেকে এসেছে জানেন? মন্ত্রণা দেয়, পরামর্শ দেয়। তো আরবিতেও তাই, ওয়াজির। তো এই দুইজন ওনার পাশে পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন এবং বাকি মক্কা বিজয়ের আগ পর্যন্ত এই দুইজনের পরামর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমাজকে, রাষ্ট্রকে পরিচালনা করেছেন। আর বলেছেন কি যে তোমরা লাউ ইত্তাফাকতুমা মা খালাফতুকুমা। আবু বকর ওমর দুইজনকে লক্ষ্য করে বললেন যে কোনো বিষয়ে তোমরা যদি আমাকে কোনো পরামর্শ দাও যেটা কোরআন হাদিসে নাই, কোনো পরামর্শ আমার নিতে হয়, তখন তোমাদের দুজনের পরামর্শ যদি এক হয়ে যায়, আমি আর কারো পরামর্শ না আসলে শুধু তোমাদের দুইজনের পরামর্শের উপরে রায় দিয়ে দেব। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়ে বাকি জীবনে ইসলামকে মদিনায় প্রতিষ্ঠা করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশাপাশি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ওনার দ্বীনি ইলমকে চর্চা করলেন, কোরআনকে তিনি কিভাবে শক্ত করে ধরেছেন এবং কিভাবে আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জ্ঞানী করেছেন। যদি আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এক নম্বর মনে করি, দুই নম্বরে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছে থাকা সৌভাগ্য হয়েছে। ওনার থেকে দ্বীনের তারবিয়া নেওয়া, কোরআনকে বোঝার মতো সুযোগ পাওয়া ওনারা দুইজনের মতো আর তো কেউ পান নাই। তিনি কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলার যে পরিচয় পেয়েছেন সেটাকে তিনি কিভাবে গ্রহণ করেছেন এবং আল্লাহ তাআলা তাওহীদ ওনার দিলে আল্লাহ তাআলার শক্তি যেভাবে তিনি বুঝতে পেরেছেন সেটাকে তিনি সিরিয়াসলি নিজের লাইফের মধ্যে অ্যাডপ্ট করেছেন এবং সেদিক থেকে তিনি ইবাদতের মধ্যেও তিনি সাহাবীদের মধ্যে অনেক অগ্রসর ছিলেন। আকীদার দিক থেকে তেমন মজবুতি, ইবাদতের দিক থেকে তেমন মজবুতি এবং ওনার অনেকগুলো বিষয়, ওনার জ্ঞান এত বেশি উঁচু লেভেলে গিয়েছে যে শরীয়তের বিষয়গুলোকে তিনি উপলব্ধি করতেন। কোনো কোনো ক্ষেত্রে মনে হতো শরীয়তের কোনো কোনো হুকুম আহকাম এরকম হলে ভালো হয়, এখনও সেরকম হয় নাই। আর ওনার মনে এটা আসছে, আবদার করেছে, আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়ে ওনার মন মতো হুকুম দিয়ে দিয়েছে। তাহলে ওনার এই যে ইসলামিক জ্ঞান, ইলম এবং ঈমান, আমল, এটা এমন একটা পর্যায়ে গিয়েছে ওনার তামান্নার কারণে কয়েকটি আয়াত নাজিল হয়েছে। তা আসলে বলে যে উনি তামান্না করছেন দেখেই বুঝে আল্লাহ কোরআনের মধ্যে এগুলো ঢুকাইছেন, তার আগে বুঝে আল্লাহ এগুলো চিন্তা করেন নাই। না, আল্লাহ তাআলার কাছে যেগুলো আছে কখন কিভাবে কোন সময় দিবেন এটার একটা উপলক্ষ ওমর রাদিয়াল্লাহু আনহুর কারণে এসেছে। আল্লাহ তাআলা তিনি একটা ঘটনা আমরা শুনেছি। কয় মিনিট বাকি আছে আজানের? 7 মিনিট বাকি আছে। ওকে, রাইট। কোরআনে প্রায় অনেকগুলো আয়াতে ওনার কারণ নাজিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন ওয়াফাকতুল্লাহ তাআলা ফি সালাসিন আও ওয়াফাকাত রাব্বি ফি সালাসিন, যে আল্লাহ তাআলা 3টি বিষয়ে আমার সঙ্গে একমত হয়েছেন অথবা আমি আল্লাহ তাআলার সঙ্গে একমত হয়েছি। দুটো রকম রেওয়ায়েত আসছে যে আমার মনে যেটা আছে আসলে আল্লাহর মনে ওটা আগে থেকে ছিল। কুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ ইত্তাখাযতা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইয়া রাসূলুল্লাহ, হিজরতের আগের কথা, যে আপনি যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়তেন, অন্য জায়গায় নামাজ না পড়ে, এটা বলতে ভালো হইতো। তো আল্লাহ তাআলা তখন নাজিল করেছেন তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। তারপর থেকেই এই তাওয়াফ করা শেষ করে ওমরা হজের মধ্যে মাকামে ইব্রাহিমে নামাজ পড়াই সুন্নত, যদি জায়গা পাওয়া যায়।
জায়গা অন্য জায়গায় না পাওয়া গেলে অবশ্য সে যে কোনো জায়গায় পড়লে হয়ে যাবে, কিন্তু এই মাকামে ইব্রাহিমে এই কোরআনে পাকে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন। তারপরে আরেকটা ঘটনা আসলো যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজির, আপনার ঘরে ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে, নেককার মানুষ আছে, দুষ্ট উল্টা পাল্টা চোখ টোক ঠিক নাই, এগুলোও ঢুকে আপনার ঘরে। তখনও তো পর্দার আয়াত নাজিল হয় নাই, তাই না? নবীর বিবিগণ মেহমানদারি করেন, আসা যাওয়া করেন, এটা নর্মাল ছিল। পুরুষ আসছে, ওনারা রেখ ঢেকে ভিতরে থাকবেন, এটা তখনও আসে নাই পর্দার আয়াত। এমনকি একই টেবিলে একই মানে দস্তরখানে খেতে বসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতে ওনার বিবির সঙ্গে তিনি খাচ্ছেন, মেহমান আসছে, বলেন যে আপনি জয়েন করেন, ওনার বিবি সহ তারাও জয়েন করতেছে। ওকে, তারপরে এমন হয়েছে যে ওনার মেহমান খাচ্ছে, নবীর বিবিরা খাচ্ছেন, নবী খাচ্ছেন বড় প্লেট থেকে, ওনারা তো একসঙ্গেই পারিবারিক প্লেটে খেতেন, মেহমান ওখানে ঢুকতো। কোনো সময় দেখা গেল যে ওই আগন্তুকের হাত নবীর বিবির হাতে টাচে লেগে গেছে। তো এগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বেশ খারাপ লাগতো ওগুলো দেখে। তার ফলে বলে এরপরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, এখন থেকে পর্দার আয়াত নাজিল হয়ে গেল, তোমরা ভিতরে থাকো, তোমরা আর এখন পুরুষদের সঙ্গে এভাবে সামনাসামনি আসা যাওয়া করো না। পর্দার আয়াত নাজিল হয়ে গেল ওনার কারণে। পরবর্তী পর্যায়ে আরেকটা ছিল যে আব্দুল্লাহ ইবনে উবাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে মুনাফিক ছিল, মনে আছে তো? আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, সবচেয়ে বড় মুনাফিক, অনেক কষ্ট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইসলামের ব্যাপারে অনেক ষড়যন্ত্র করছে কাফিরদের সঙ্গে, ও ক্লেম করেছে সে মুসলিম। তার মারা গেল, মারা যাওয়ার পরে তখন তার ছেলে আবদুল্লাহ, তার ছেলে একটা আছে আবদুল্লাহ ইবনে উবাই। তো ছেলে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো কত দুশমনি করছে আপনার, এখন তো মরে গেছে, আপনি কি মেহরবানি করে দোয়া করবে, তার একটু জানাজা পড়াই দিবেন? তো ছেলে খুব ভালো মুসলিম, অনেক বড় আলেম, কি করবেন, তিনি গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পছন্দ করে না, তিনি বাধা দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের কথায় গেলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন যে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলে উনি গেলেন তার জানাজা পড়তে। ফালাম্মা ওয়াকাফা আলাইহি ইউরিদু সালাহ তাহাওয়ালতু হাত্তা কুমতু ফি সাদরিহি ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলা আদুইল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই আল কাইল ইয়াউমা কাযা ওয়া কাযা ওয়া কাযা ওয়া কাযা। তিনি নামাজ পড়তে যাবেন, আমি ওনার সামনে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের জন্য আপনি জানাজা পড়বেন? অমুক দিন সে কী করেছিল, অমুক দিন সে কী বলেছিল, আপনার এগুলো জানা আছে না, কেমনি আপনি তার জানাজা পড়বেন? একদম সামনে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলমোস্ট আটকানের বা থামানোর জন্য তিনি চূড়ান্ত চেষ্টা চালালেন। নবী করিম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবতাসিমু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকালেন, কিন্তু তিনি পড়াই দিলেন। হাত্তা ইযা ইক্তাসারতু আলাইহি ক্বালা আখির আনি ইয়া ওমর ইন্নী খুয়্যিরতু ফাখতারতু। বলে যে ওমর, আপনি একটু সরেন, আল্লাহ আমাকে বলছে আপনি চাইলে তার নামাজ পড়তেও পারেন, নাও পড়তে পারেন। সেটা কি? কোরআন আয়াতটা ছিল এই, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে নবী আপনি তাদের জন্য ইস্তেগফার করেন, গুনাহ মাফ চান আর না চান। আমরা বলি না আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ও মাইয়িতিনা, গুনাহ মাফ চাই মাইয়িতের জন্য, যে আপনি তাদের জন্য এই মুনাফিকদের জন্য গুনাহ মাফ চান আর না চান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যে ৭০ বারও তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে বলেন, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, তাহলেও আল্লাহ কখনো তাদেরকে মাফ করবেন না। তো এই আয়াত নাজিল হয়েছে ইতিমধ্যে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তো আমাকে নিষেধ দেন নাই যে না আপনি নামাজ পড়াতে পারবেন না, বলছেন আপনি পড়াইলেও না পড়াইলেও ৭০ বার পড়াইলো, তো আল্লাহ তো আমাকে স্টিল চয়েস দিয়েছেন। ওকে, ফালাউ আলামু আন্নী ইন জিদতু আলা ৭০ গাফারতু লাহু লা জিদতু, যদি আল্লাহ তাআলা বলতেন যে ৭০ বার করলেও মাফ হবে না,
71 বার করলে যদি মাফ করতেন তাহলে অবশ্যই আমি তার জন্য মাফ চাইতাম। ওকে। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন, তো বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাআজাবতু লি ওয়া লিজুরআতি আলা রাসূলিল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, যে বলে যে আমি শেষ পর্যন্ত এই যে এত বেশি বাড়াবাড়ি করলাম নিজের উপরে, আমাকে কেমনি এই কাজ করলাম, আমি আল্লাহ নবী করতেছেন, আমি খালি বাধা দিচ্ছি, আমার কাছে খুব খারাপ লাগছিল জিনিসটা, যে আমি বোধহয় বেশি বাড়াবাড়ি করে ফেললাম। ফাওয়াল্লাহি মা কানা ইল্লা ইয়াসিরান হাত্তা নাযালাত হাতান আয়াতান, বেশি অপেক্ষা করা লাগেনি, আমার আফসোস বেশিক্ষণ থাকি নাই, আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করে দিলেন। কি আয়াত নাযিল করলেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি, হে আল্লাহ নবী, আর কখনো এরকম লোকেরা মারা গেলে আপনি তাদের নামাজ পড়াবেন না, তাদের কবরের পাশেও যাবেন না দোয়া করতে। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাহু আলা মুনাফিক ওয়ালা কামা আলা কাবরি হাত্তা কাবাদাহু আল্লাহু আলাইহি ফামা সাল্লা, এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুনাফিকের নামাজে জানাজা আর পড়াতেন না, এবং এভাবেই আলহামদুলিল্লাহ আমরা আরেকটি ঘটনা দেখলাম যে ওনার ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের কথা আল্লাহ তাআলা কোরআন দিয়ে নাজিল করে দিয়েছেন। আরও আছে সে কাহিনীগুলো, আমরা বেশ কিছু ঘটনা আসবে যে ওনার কথা, ওনার আবেদন, ওনার তামান্নার উপলক্ষে আল্লাহ তাআলা একজাক্টলি ওনার ধারণা বা ওনার মতামত অনুযায়ী কীভাবে একের পর এক কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে। আজানের সময় মধ্যে ঘনিয়ে এসছে, তাই না? আমরা এখানে শেষ করি ইনশাআল্লাহ। বিল্লাহি তৌফিক। নেক্সট উইক আল্লাহ তাআলা তৌফিক দিলে দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কয় তারিখ? 13। ওয়ালাইকুম আসসালাম। গ্রেস মসজিদে ওপেনিং এর সময় ছিলেন, কথা বলছিলেন, আমার ছেলে সবসময় টিভিতে দেখছি।